রিয়েল লাইফে তো আমাদের একটা গোটা ছবি একসঙ্গে করলাম, আবিদের সঙ্গে আমি আরও কাজ করলাম, ঈশার সঙ্গে একটা গোটা ছবি করলাম, এটায় আরও কমফোর্টেবলি কাজ করছি আমরা, আরও একটা কেমিস্ট্রিটা কাজ করছে সবার মধ্যে, সেটা খুব ভালো লাগছে। এমনই গল্প একটা যে একটা কিছু বললেই সারপ্রাইজ এলিমেন্টটা একটু একটু করে বেরিয়ে যেতে পারে। তবে এবারেও গুপ্তধনটাই সেন্ট্রাল পয়েন্ট, গুপ্তধনটাই হিরো। এবারে সেটিংটা দুর্গাপুজো, আগেরটা যেরকম পুরোপুরি শীতকাল দেখানো হয়েছিল, এটা পুরোপুরি দুর্গাপুজোর সময়টা ধরা হয়েছে। এবং এবারেও তারা কলকাতার বাইরে এক জায়গায় যায় এবং কার বাড়ি সেটা, তাদের কি হিস্ট্রি, গুপ্তধনটা কে কাকে দিয়েছিলেন, কে আগের বার যেরকম শাহ সুজা ছিল, এবারে শাহ সুজা তো অবশ্যই নয়, তবে এর সঙ্গে একটা ইন্টারেস্টিং ইতিহাস জুড়ে আছে। বাড়িতে কেন্দ্র করে যা যা সিন আছে সেখানে যেমন প্রথম দিন ধনুচি সিকোয়েন্স হলো, গতকাল রাতে একটা আরতি সিকোয়েন্স হলো, অঞ্জলি সিকোয়েন্স আজকে সকালে হলো, কলা বউয়ের সিকোয়েন্স হলো, এরকম মিলিয়ে অনেক কিছু হচ্ছে। এবং শুধু পুজো কেন্দ্র করে নয়, তাছাড়া আরও যেগুলো অন্য জায়গায় আমরা শুটিং করবো তার আগে পরে অনেক রকম অ্যাকশন ওরিয়েন্টেড সিকোয়েন্স, সব কিছু মিলিয়ে গল্পের মাঝখানে অনেকগুলো পোর্শনে বাড়িটা যেখানে যেখানে দেখানো হচ্ছে, বাড়িটাকে কেন্দ্র করে সেই সিনগুলো তোলা হচ্ছে আর